উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায় সোমবার রাতে এক রাজনৈতিক উত্তেজনার ঘটনা ঘটে। ইসলামপুর টাউন বিজেপির সহ সভাপতি প্রকাশ পালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি বিক্রম দাসের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজেপি নেতা প্রকাশ পাল অভিযোগ করেন, রবিবার তিনি বিক্রম দাসের একটি ফেসবুক পোস্টে মন্তব্য করেছিলেন। এরপর থেকে ফোনে তাকে ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। রাতে তাদের বাড়িতে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করা হয়। আতঙ্কিত পরিবার বিষয়টি সোমবার সকালে নজরে আসে বলে জানান তিনি। এরপর ইসলামপুর থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এ বিষয়ে বিজেপির ইসলামপুর টাউন সহ সভাপতি প্রকাশ পাল বলেন, আমি একটা ফেসবুকে একটা পোস্ট দেখি, তো সেই পোস্টটাকে দেখে তো আমি একটা কমেন্ট করেছিলাম। তো কমেন্টটা যে করেছিলাম সেই কমেন্টকে ঘিরে এত কিছু মানে অশান্তি আমার বাড়িতে। তো সেই কালকের আমি একটু নন্দজারে আমন্ত্রিত হিসেবে আমি খেলা দেখতে গেছিলাম। নন্দজারে একটা ফুটবল খেলা ছিল, তো সেইখানে আমি ফুটবল খেলা দেখতে গেছিলাম। তো সেইখানে আমাকে আমার মিসেস ফোন করে যে তুমি কোথায় আছো। তা আমি বললাম যে আমি একটু বাইরে আছি। তো বলছে যেরকম আমাদের বিক্রম যে আছে আমাদের পাড়া, বিক্রম তো আমাকে ফোন করে অনেক থেটফেট করছে, অনেক গালাগালি করছে। তো তুমি কোথায়, তোমার মোবাইলে অনেকবার ফোন করেছে। তাই বললাম ওই মোবাইলটা তো আমি ঘরে রেখে এসেছি, এই মোবাইলটা তো আমার পকেটে। বলো তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। তো আমি তাড়াতাড়ি বাড়িতে এসে দেখলাম আমার মোবাইলে 9টা মিসড কল বিক্রমের নামে। তা আমি যথারীতি আমি বিক্রমকে আমি রিং ব্যাক করি। তো রিং ব্যাক করার পরে সে যে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আমাকে নানানভাবে হুমকি দিয়েছে, এটা আমার কাছে অনভিপ্রেত। একজন স্কুল শিক্ষক কালকে যে আমাকে অপমান করেছে, অপদস্থ করেছে, এটা আমার কাছে আশানীত, এটা আমি আশা করতে পারিনি। এই বিষয়ে প্রকাশ পালের স্ত্রী সঞ্চয়িতা পাল বলেন, যে এরকম ভাবে থ্রেট দেবে আমাকে। দেখছি বিক্রম দাস ফোন করেছে, করে আমার হাজবেন্ডের কথা জিজ্ঞাসা করলো। বলার পরে আমাকে বলছে যে বেশি নেতাগিরি শিখে গেছে, নেতাগিরি ছুটিয়ে দেবো। তো যাই হোক, আমি ওকে ফোন করার পর ও বাড়িতে আসলো। আসার পর যাই ওর সাথে যা কথা হয়েছে আমি তো সেটা বলতে পারবো না। তারপর আজকে সকালবেলায় উঠে দেখছি নিচে নেমে এরকম জানালাটা ভাঙা। মানে ও যথেষ্ট কালকে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, উল্টোপাল্টা কথা বলেছে, যে কথাগুলো আমার মুখে আনতেও বাধে। একজন স্কুল শিক্ষক হয়ে কি করে পারলো এটা, সেটাই তো মানে আমার এখন দুশ্চিন্তার বিষয় হয়ে গেল। কি হুমকি দিয়েছে না? হ্যাঁ, হুমকি দিয়েছে। আচ্ছা, তো এই যে কাজটা ভাঙছে এটা কারা করেছে কি মনে হচ্ছে? আমি দেখেন এখানে আমি আজকে 4 বছর ধরে আছি। এখানকার লোক যথেষ্ট আমাকে সম্মান করে। এই কাজটা আগে হয়নি, যদি কেউ করতো আগেও করতে পারতো। কালকে ঘটনাটা ঘটার 4-5 ঘন্টার মধ্যে হয়ে গেল, তাহলে আমি তো ভাববো সেই করেছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের ইসলামপুর টাউন সভাপতি বিক্রম দাস। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, বিজেপি নেতা প্রকাশ পাল ফেসবুকে দেশের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন, তারই প্রতিবাদ জানানো হয়েছিল। কার বাড়িতে কে অভিযোগ করেছে, কে ভেঙেছে অভিযোগ করেছে, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যে করেছে তাকে হয়তো বহরমপুর পাঠানোর দরকার আছে। সেবার কার বাড়িতে কে পাটকেল মারবে, ইট মারবে, তার দায়িত্ব আমি নিতে পারবো না কাউন্সিলর হিসেবে, কাউন্সিলর প্রতিনিধি হিসেবে। তার কোনো পার্টিকুলার অভিযোগ থাকলে তিনি পুলিশকে বলবেন। কাউন্সিলর আছেন পাড়া, আমার ওয়াইফ কাউন্সিলর আছে, কাউন্সিলরকে বলবেন। সেই ভিত্তিতে পুলিশ ইনভেস্টিগেশন করবে। যে দোষী আছে সে সাজা পাবে। তো ঘটনাটা কি হয়েছে বা আপনাকে তারা কি বলেছে সেটা তো আমার সঠিক জানা নেই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।